তো এপিটন দেওয়ার পর আমি 1 চামচ মানে 3 চামচ টিটি পটার 1 চামচ এপিটন, আপনারা এটা লিখে রাখেন। এই সূত্র মেপে আপনারা যত রং আছে সব করতে পারবেন, একদম এটা গোপন কথা। এটা আসলে কীভাবে শিখায় না, আমি চাচ্ছি যে আপনারা শিখে উদ্যোক্তা হন। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। মানে এটা হচ্ছে আর একদম এটা আমি সবসময় করি। আমি আজকে 5 বছর প্লাস ব্লক প্রিন্টের কাজ করতেছি, তো আমি আপনাদেরকে কোনো কিছু লুকাবো না। এপিটনটা আপনি না দিলেও সমস্যা নাই। এপিটনটা হচ্ছে আপনার আঠালো কাজ করে, যখন তখন আপনি রং করবেন সাথে সাথে যদি করে ফেলেন এপিটনটা তার জন্য ভালো। কিন্তু যারা রংটা রেখে দেবেন এপিটনটা দিলে তখন উল পড়ে যায়। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি দিব অকজেল দিব। অকজেল আমি দিব, এই বাচ্চাদের ড্রপ থাকলে ভালো, আপনারা ড্রপ দিয়ে 3 থেকে 4 ফোঁটা, 3 থেকে 4 ফোঁটা অকজেল। এটা হচ্ছে আপনার রঙের স্থায়িত্ব বাড়ায়, অকজেলটা আপনার রঙের স্থায়িত্ব বাড়াবে। এরপর দিব সফটনার। সফটনার দিলে আপনার রঙটা সফট হবে। এটা মানে 1 চামচ মতো দিবেন। আর লাইলন পিকচারটা দিতে পারেন, তবে লাইলন পিকচারটা যখন আপনারা পিছলা কাপড়ে কাজ করবেন তখন আপনার লাইলন পিকচারটা খুব প্রয়োজন। আর এটাতে না দিলেও সমস্যা নেই, আর পিছলা কাপড়ে কিন্তু দিতেই হবে। যাক, আমি এখন লাইলন পিকচার দিচ্ছি না, কিন্তু আপনারা যদি লাইলন পিকচার দেন সেটাও 3 থেকে 4 ফোঁটা দেবেন, এর বেশি দিবেন না। আমি একটু দিচ্ছি গ্লিটার। গ্লিটারটা একটু বেশি দিলে ভালো, চকচক করে। এই গ্লিটারটাও আপনারা যেখানে রং পাবেন, রং কেমিক্যাল ডাইস, সেখানে গ্লিটারটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, এগুলো কিন্তু সবগুলো ভালো করে মুখ লাগিয়ে ফেলবেন। আর যাদের একটু দিচ্ছি বাইন্ডার পরিমাণ মতো। বাইন্ডার মানে আমার মোবাইলের প্রবলেম, এই জন্য বারবার ভিডিওটা কেটে যাচ্ছে। এই গ্লিটারটা দেওয়ার পর আমি একটু মিক্স করে নিচ্ছি, দেখেন। আর এরকম আস্তে আস্তে মিক্স করবেন। আমি কিছু বাইন্ডারও দিয়ে দিলাম। এখন আমি একটু এনকে দিব। এটা আবার লাচ্ছি মনে করেন না, এটা এনকে। এনকেটা বেশি দেওয়া যাবে না, কিন্তু বাইন্ডার আপনি যত ইচ্ছা তত দিতে পারবেন। সরি, চামচটা দিয়ে না গোলাই বেটার। আপনারা এটা দিয়ে, ছোটোটা কই, এটা তো লিখেই যাবে ছোটোটা। আপনারা এই ব্রাশ দিয়ে গুলবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। একটু সময় নিয়ে গুলবেন, আস্তে আস্তে গুলবেন। এখন ক্যামেরাটা ব্রাশ দিয়ে মাখানোর পর আমার কাছে মনে হচ্ছে আর একটু বাইন্ডার দিলে মনে হয় বেস্ট আসে, বেস্ট হবে। তো যারা আপনারা কাজ করবেন তারা দেখবেন যে আপনার রঙটা কেমন হয়েছে। এই দেখেন, আমরা চিতল পিঠার কাই করি না, চিতল পিঠার যে ইয়েটা বা খোলা পিঠা যেটাই বলেন যে দেশে, ওই রকম দেখছেন, এটা এভাবে আসবে। আর একটু পাতলা করলে আপনি হ্যান্ড প্রিন্ট করতে পারবেন। আর এরকম ঘন হলে আপনি ব্লক প্রিন্টের জন্য উপযোগী। পাতলা করলেও সমস্যা না, আর একটু পাতলা হলে সাদা রঙ তো। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। এভাবে করবেন, এভাবে দিবেন, দেন এগুলো অবশ্যই পানিতে আগে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। মানে একটা ছোট ডাইস, এটা দিয়ে আমি এভাবে প্রথমে লাগবো। আপনারা একটু খেয়াল করিয়েন ভিউয়ার্স। তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই মেসেজ করবেন। দেখেন, এই ফুলটা আমি এখন করব। আসুন, এই ফুলটা আমার বাচ্চা আমার টেবিলে পড়তেছে, সেই জন্য আমি ওখানে দেখাতে পারতেছি না। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে এটা করতেছি, ধরেন একটা জামা করব এইভাবে।
আমি কালকে দেখাই দেবো কীভাবে আপনারা টেবিল মধ্যে করবেন সেরকম। এখানে তো দেখেছেন কত সুন্দর ফুলটা আছে, একটু কাছ থেকে দেখাও, কত সুন্দর ফুলটা হয়েছে। এরকম করে আপনারা করতে পারবেন। এটা একদম আপনাদের যারা একদম ফুল টুল করতেও পারেন না তারাও একদম খুবই সহজে আপনারা করতে পারবেন, জাস্ট ডাইস নিয়ে। আর একটা কথা হচ্ছে, আপনারা যারা হ্যান্ড প্রিন্টিং করবেন তারা এমনি আগে একটু এঁকে নিয়ে নতুন। আমি আবার আরেকটু পাতলা করে নিলাম, আমার কাছে মনে হচ্ছে আরেকটু পাতলা হলে বেটার হবে। তো আমি আবার দেখাচ্ছি, দেখেন এখানে নিচের কাপড়টা যতটা ফিনিশিং হবে আপনার কাজ অতটা সুন্দর হবে। দেখেছেন ওটা থেকে এটার কাজ, এগুলো আপনার একদম হাতে লাগবে না, ফিনিশিং এত সুন্দর আসবে। একটু হালকা প্রেসার দিয়ে, একটু হালকা প্রেসার দিবেন, দেখবেন খুবই হাত থেকে পড়ে গেছে। আপনারা একটু সাবধানে করবেন, এটা টুকরো কাপড় আমি করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরকম করে করতে পারেন, অনেক অনেক সুন্দর হবে। টুকরো কাপড় ওখানে কি মাঝে একটা দিয়ে দিচ্ছি, দেখেছেন না? জাস্ট আমি এটা যেহেতু টুকরা কাপড়, তারপর আমি ভাবছি একটা বেবি ড্রেস তৈরি করে ফেলবো এটা দিয়ে, এমন জায়গায় করেছি যেটা বুকের মধ্যে থাকবে সামনের পোর্শনে, সেজন্যই করেছি। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি টুকরা কাপড়ে কিছুটা আরও কয়েকটা টুকরা করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এরকম। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা কাজ করবেন হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্টের কাজ করবেন, আপনারা আগে জামাটা কেটে তারপরে হ্যান্ড প্রিন্ট আর ব্লক প্রিন্ট করে দেন, সেলাই করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যদি পরে করতে চান ব্লক প্রিন্ট করলে একটু কষ্ট হয়ে যায় আর কি, কিন্তু হবে, সমস্যা নেই, কিন্তু কষ্ট হবে। সেজন্য বলছি আগে থেকে যদি করে রাখেন, মানে কেটে করে দেন সেলাই করবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। দেখেছেন এটার মধ্যে আমি হোয়াইট কালারটা দিয়েছি। এরকম করে আপনারা চাইলে করতে পারবেন। চাইলে করতে পারেন। এখানেও দেখেন একটা নিচ একটা ফুলের মতো হয়ে গেছে, শেষ। এটুকুই দিব, আর কিছু দেব না, এটাই বেটার লাগছে। তো আজকে এ পর্যন্তই। তারপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই বলবেন, আমি